Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অ্যাজ শীত চলে আসছে আর এই শীতে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং অনেক বেশি ডেড সেলস ক্রিয়েট হওয়ার ফলে আমাদের স্কিনটাকে আস্তে আস্তে ট্যান মনে হয়। সো স্কিনটাকে তোমরা যাতে একদিনই ব্রাইট করতে পারো সেই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটি DIY ফেসিয়াল স্ক্রাবার। এই স্ক্রাবারটা তোমরা একবার ইউজ করার পরে বুঝতে পারবে স্কিনে কতটা চেঞ্জ চলে আসে। অ্যাজ এটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে, প্লাস তোমার স্কিনটাকে অনেক বেশি সফট করবে। তাহলে চলো দেখে নিচ্ছি এটা কিভাবে তৈরি করতে হবে। অ্যাজ এটার মেইন উপাদানটাই হচ্ছে কফি, সো আমি এখানে 1 চামচের মতো ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো, তবে আমার কাছে মনে হয় নেসক্যাফেরটা সবার কাছেই অ্যাভেলেবেল থাকে, তাই তোমরা নেসক্যাফের যে ইনস্ট্যান্ট কফি পাউডারটা আছে সেটা ব্যবহার করতে পারো। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু সুগার আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, এটা আমাদের স্কিনে একটা অক্সিজেন লেয়ার ক্রিয়েট করে। এরপর নিয়ে নিচ্ছি আমি অল্প একটু চালের গুঁড়া, এর পরিবর্তে তোমরা আটা বা বেসনও ব্যবহার করতে পারবে, তবে আমার কাছে চালের গুঁড়াটাই বেশি ভালো লাগে, তাই আমি চালের গুঁড়াটা ইউজ করি, বিকজ এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। কিন্তু আমি বলবো যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেসনটা হচ্ছে সবচাইতে বেস্ট রেজাল্ট দিবে। এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু অলিভ অয়েল, এর পরিবর্তে তোমরা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো বা যে কোনো ধরনের ফেস অয়েল যেমন আলমন্ড অয়েলও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা আছে সেটা ব্যবহার করেছি। অলিভ অয়েলটা আমাদের স্কিনটাকে ন্যাচারালি ময়শ্চারাইজ করতে হেল্প করে। এরপর নিয়ে নিচ্ছি আমি মধুটা তোমরা যাদের অ্যাকনি প্রন স্কিন আমি বলবো তারা এমনিতেও ইউজ করতে পারো, আর এই প্যাকটার জন্য তো মধু অবশ্যই তোমাদের লাগবে। আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা এর মধ্যে একটুখানি লেবুর রসও ব্যবহার করে ফেলতে পারো, বাট আমি এখানে আমার যেহেতু অনেক বেশি ড্রাই স্কিন তাই আমি এখানে কমলার রস ব্যবহার করছি, তবে অয়েলি স্কিনে অবশ্যই তোমরা লেবু ব্যবহার করবে। এবার এই সবগুলোকে আমি মিক্স করে রেডি করে নিচ্ছি আমাদের এই ম্যাজিক্যাল স্ক্রাবারটা। এখানে আমি যে কয়েকটা উপাদান ব্যবহার করেছি সবগুলোই মাস্ট হ্যাভ, এবং এই প্রত্যেকটা উপাদানই আলাদাভাবে আমাদের স্কিনকে ব্রাইট করতে প্লাস হচ্ছে আমাদের স্কিনকে ভেতর থেকে সফট করতে অনেক বেশি হেল্প করে। সো আমাদের স্ক্রাবারটা রেডি। ওকে, সো এখন আমরা এই স্ক্রাবারটাকে হাত দিয়ে আমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। যেহেতু স্ক্রাবারটি একটু স্টিকি সেজন্য এটা অ্যাপ্লাই করতে একটু কষ্ট হবে, কিন্তু ধৈর্যের সাথে অ্যাপ্লাই করতে হবে, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, হালকা হাতে আমরা ফুল ফেসে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নিব। আর মনে রাখতে হবে যে কোনো ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করার সময় অবশ্যই কথা বলা যাবে না বা মুখ নাড়ানো যাবে না, এতে করে আমাদের যে ফেস মাসলগুলো আছে সেগুলো উল্টো আরও ক্ষতি হবে। সো আমি এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এই মুহূর্তে আমি কোনো কথাই বলছি না। আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমরা জাস্ট 5 মিনিট অপেক্ষা করব, এটাকে এভাবে একটু ড্রাই আউট হতে দিব। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা একটু পানি দিয়ে হালকা হাতে এটাকে রাব করে ম্যাসাজ করব, যাতে করে আমাদের যে ডেড সেলসগুলো স্কিনে ক্রিয়েট হয়েছে সেটা উঠে যায়, প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্কিনটাকে আরো বেশি ব্রাইট করে তোলে। আমি হালকা একটু পানি আমার হাতে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি হালকা করে ম্যাসাজ করব ফুল ফেসে, তবে আমার যে এরিয়াগুলোতে একটু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের বেশি প্রবলেম আছে সেই এরিয়াগুলোতে আমি একটু ফোকাস বেশি করব। আর আমার নাকের সাইডে যেহেতু নর্মালি আমাদের একটু ডেড সেলস বেশি হয়, তাই আমি এই জায়গাটাকে একটু বেশি ফোকাস করে ম্যাসাজ করছি। বাট মনে রাখতে হবে কোনোভাবেই আমরা ফেসে অনেক বেশি প্রেশার দিয়ে এই ম্যাসাজটা করব না, এতে যে চিনি কফি প্লাস চালের গুঁড়া আছে এটা উল্টো আমাদের স্কিনে স্ক্র্যাচ ক্রিয়েট করবে। তাই যে কোনো ধরনের স্ক্রাবার যখনই আমরা ফেসে অ্যাপ্লাই করব বা ম্যাসাজ করব সেটা খুবই জেন্টল হাতে হতে হবে, যাতে করে আমাদের ফেসে জাস্ট উপরের যে লেয়ারটা ক্রিয়েট হয় একটা সেটা উঠে যায়, বাট আমাদের মেইন যে স্কিনটা সেটাতে কোনো ক্ষতি না হয়। এখন আমরা পাতলা একটি কাপড় বা একটি নরম
টাওয়েল দিয়ে এটাকে ক্লিন করে নিব। অবশ্যই কাপড়টা বা টিস্যুটা বা যেটাই তোমরা ইউজ করো সেটা হালকা ভেজা হতে হবে। আর তোমরা চাইলে এটাকে হালকা কুসুম গরম পানি দিয়েও ধুয়ে ফেলতে পারো, তবে ফেস ওয়াশ ইউজ করার দরকার নেই, যেহেতু আমরা প্রথমেই ফেস ওয়াশ ইউজ করে দেন হচ্ছে স্ক্রাবারটা ইউজ করেছি। তাই এখন আমি জাস্ট এটাকে হালকা করে ক্লিন করে নিচ্ছি। বাট যদি তোমরা পানি দিয়ে ক্লিন করো সেটা অবশ্যই বেস্ট। সো আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোই ফিল হচ্ছে, প্লাস হচ্ছে কতটা ব্রাইট ফিল হচ্ছে। অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে এবং আমাকে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। আর নেক্সট তোমরা কি ধরনের DIY দেখতে চাও তাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার ভিডিও এবং আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লাস আমার জন্য অনেক দোয়া করবে। আর এই উইকটা আমি পুরোটাই ট্রাই করব তোমাদের জন্য DIY গুলো আপলোড করার জন্য, এবং এই উইকটাকে আমি DIY উইক হিসেবেই কাউন্ট করছি। সো ইনশাল্লাহ আমি প্রতিদিন ট্রাই করব একটা করে DIY দেওয়ার জন্য। সো তোমরা জানাতে পারো কি ধরনের DIY তোমরা দেখতে চাচ্ছ, তাহলে আমি সেই হিসেবেই DIY গুলো করার ট্রাই করব। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য অনেক দোয়া করো। টাটা, বাই বাই।